ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়াশের আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। সই করা স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকা এবং এই বিষয়ে বিস্তারিত জানবো আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি কিশোরী রয়েছেন সরাসরি নিউজ রুম থেকে। আমি কিশোরীর কাছে চলে যাবো। কিশোরী, এই যে অভয়ের ময়না তদন্ত সেটা নিয়ে প্রথম থেকে একটা প্রশ্ন উঠেছিল, আর এবারে যে তথ্যগুলো সামনে আসছে সেই তথ্যের পর তো আরো অনেক প্রশ্ন উঠে আসছে, আরো অনেক রহস্য কি খোলা বাকি রয়ে গেল তাহলে? একেবারে টালা থানার যে পুলিশ নোট একটি সাদা কাগজে লেখা ছিল, সাব ইন্সপেক্টর সাইন করেছিলেন যে 4টের পর পোস্টমর্টম করতে হবে, তার কারণ অত্যন্ত কোনো আর্জেন্সি এসেছে, ওই স্পেশাল কেসে করতেই হবে। কিন্তু আদৌ তা বৈধ ছিল কিনা, আদৌ তা আইনি ছিল কিনা প্রশ্ন উঠছে। তার কারণ রিপাবলিক বাংলার হাতে এই মুহূর্তে যে কাগজ এসে পৌঁছেছে, আমি এক এক করে, যেহেতু আমি মার্ক আউট করে রেখেছি, আমি এক এক করে দেখাবো। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার্সের যে এই নোটিফিকেশন বা মেমোরান্ডাম, সেই মেমোরান্ডাম আমি দেখাচ্ছি এই মুহূর্তে দর্শকদের। 3/1/2020 ডেট এবং মেমো নাম্বার HFSP-CRC 160/2015। এখানে লেখা রয়েছে যে যারা যেখানে যত ডাক্তার পোস্টমর্টম করবেন তাদেরকে এটা ফলো করতেই হবে, এবং ডিরেক্টর অফ হেলথ সার্ভিস এবং ডিএমই বা ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশন তাদের সাইন করা। এর যে 13 নম্বর পাতা, তার 12 নম্বর পয়েন্ট আমি এই মুহূর্তে দর্শকদের দেখাবো, একদম জুম করে যদি দেখানো সম্ভব হয়। এই 12 নম্বর পয়েন্টে কি লেখা রয়েছে? এখানে লেখা রয়েছে দ্য অটোপসি সার্জন উইল এনশিওর দ্য কমপ্লিশন অফ অল কেসেস বিয়ন্ড 4 PM, যে 4টের মধ্যে সমস্ত কেস, এই সমস্ত পোস্টমর্টম শেষ করতে হবে। দ্য টাইম অফ রিসিভ ফর দ্য রিকুইজিশন অফ পোস্টমর্টম ইজ ফিক্সড আপ টু 3 PM, 3টের মধ্যে পোস্টমর্টম শেষ করতে হবে। আর যদি 3টের পর কোনো পোস্টমর্টমের কেস আসে তাহলে কি করতে হবে? বিয়ন্ড উইচ দ্য রিকোয়েস্ট শুড কাম ফ্রম দ্য রেসপেক্টিভ ডিসি অর এসপি, অর্থাৎ ডিসি বা এসপি একমাত্র তারাই রিকোয়েস্ট করতে পারেন 4টের পর পোস্টমর্টম করা নিয়ে। 4টের পর যদি পোস্টমর্টম করতে হয় তাহলে ডিসি অর্থাৎ ডেপুটি কমিশনার বা এসপি অর্থাৎ সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ একমাত্র তারাই রিকোয়েস্ট করতে পারবেন 4টের পর পোস্টমর্টম করতে। কোনো সাব ইন্সপেক্টর এই অধিকার রাখেন না। তাহলে গতকাল আমরা যে কাগজ দেখিয়েছি, টালা পুলিশ স্টেশনের সাব ইন্সপেক্টরের লেখা চিঠিতে কেন পোস্টমর্টম হলো, কেন এটা বেআইনি নয়, সেই প্রশ্ন আমরা করছি। এবং এই বিষয়ে কি বলছেন চিকিৎসকরা, জুনিয়র চিকিৎসকরা, শুনবো। পুরো ব্যবস্থাটাই শ্যাম ইনভেস্টিগেশন হচ্ছে। শ্যাম মানে আমাদের সাধারণ দর্শকদের জানানো দরকার যে এটা বচিং এবং হাসাপ হয়েছে। রাত্রির সূর্যাস্তের পরে কোনো মৃতদেহের পোস্টমর্টম হয় না, এখানে হয়েছে। এখানে টালা থানার ওসি শোনা যাচ্ছে তিনি চাপ দিয়ে পোস্টমর্টম করতে বাধ্য করিয়েছিলেন, বা যিনি লিড ফরেন্সিক মেডিসিন স্পেশালিস্ট ছিলেন। সাদা কাগজে কখনোই এই অর্ডারটা দেয়া যায় না। এগুলো সমস্ত ইন্ডিয়ান লিগাল সিস্টেম, ইন্ডিয়ান পিনাল কোড যেটা ছিল, এখন যেটা ভারত ন্যায় সংহিতা BNS বলা হচ্ছে, সমস্ত লিগাল প্রভিশনের অপোজিটে। তার থেকেও আরও একটা বড় কথা, FIR ফর্মালি লজ না করে পোস্টমর্টম যে হতে পারে, এটা সাধারণ ক্লাস 12 বা 11-এর ছেলেমেয়েরাও জানে যে এটা লিগালি ইনভ্যালিড। সুতরাং এই যে পোস্টমর্টমটা হয়েছে এটা লুকোচুরি করার জন্যই করা হয়েছে, এ ব্যাপারে আমরা সম্পূর্ণভাবে শিওর। আমরা ডাক্তার, আমরা ইনভেস্টিগেটিং অফিসার নই, তবে এইটুকু বলতে পারি যে যে জায়গায় ফাঁক আছে এবং যে ট্রান্সপারেন্সির অভাব আছে সেই জায়গাগুলো যারা ইনভেস্টিগেশন করছেন সিবিআই তারা খতিয়ে দেখুক, তাহলেই হবে। আমরা গতকাল থেকে লাগাতার দেখছি উই ওয়ান্ট জাস্টিস, তারা বিচার চাইছেন, বিচারের দাবিতে রাস্তায় তারা বসে রয়েছে। দেখানোর চেষ্টা করছে এই মুহূর্তে যত দূর চোখ যাচ্ছে, যারা চিকিৎসকেরা রয়েছেন তারা প্রতিবাদ করছেন, তারা আন্দোলন করছেন। স্বাস্থ্য ভবনের একেবারে সামনে সেখানে তারা বসে পড়েছেন, সেখানে বসে তারা তাদের 5 দফা দাবি, সেই দাবিতে কিন্তু অনড় রয়েছেন। যতক্ষণ পর্যন্ত না তাদের এই দাবি পূরণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলনটা চালিয়ে যাবেন। এই আন্দোলন থেকে তারা কোনোভাবেই সরবেন না, সেটা বারবার করে সেই বার্তাটা তারা দিচ্ছেন। তারা বলছেন লড়াই লড়াই লড়াই
চিকিৎসকেরা রয়েছেন, আমি একটা ছবি দেখাতে বলবো আমার ভিডিও জার্নালিস্টকে। তাদের জন্য যে খাবারের যে প্যাকেট, সেই খাবারের প্যাকেট কিন্তু এক এক করে আসছে যাতে কোনো রকম কোনো সমস্যা না হয় আন্দোলনরত চিকিৎসকেদের, যারা রাস্তায় বসে যারা আন্দোলন করছেন অভয়ার বিচারের দাবিতে, তারা রাস্তায় বসে আন্দোলন করছেন, তাদের যাতে কোনো সমস্যা না হয় সে কারণেই কিন্তু এখানে প্রত্যেকটা মুহূর্তে মানে পুরো শহরবাসী পুরো রাজ্যবাসী যেন নজর রাখছেন। আমি সরাসরি চলে একবার কথা বলে নেওয়ার চেষ্টা করব। আপনারা এখানে গতকাল রাত থেকে আছেন, আপনাদের খাবার জল সবকিছুর ব্যবস্থা করা হচ্ছে, কি বলবেন? সাধারণ মানুষ আমাদের পাশে আছেন, এই জন্য আমরা ওনাদের ধন্যবাদ জানাই। সবাই মন থেকে একটাই কথা বলছে, জাস্টিস ফর আরজি কর এবং অভয়া বিচার পাক। আমরা কোনো রকম উৎসবে ফিরছি না। আমাদের যে বোন বা আমাদের যে পিজিটি যিনি হচ্ছে এভাবে খুন এবং ধর্ষিত হয়েছেন, উনি বিচার পান। একেবারে যারা চিকিৎসকেরা রয়েছেন তারা ধন্যবাদ জানাচ্ছেন